الحمد لله حمد الموحدين والصلاة والسلام على نبي المخلصين وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এসে কোরআনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত যে আয়াতগুলি রয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে ওই আয়াতটি নিয়ে আসছেন, যেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কিছু পরীক্ষা নিয়েছেন এবং তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় খুব সফল হয়েছেন। সেই আয়াতটি আল্লাহ তাআলা সর্বপ্রথম নিয়ে আসছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে মৌলিক যে বিষয়গুলি সংশ্লিষ্ট, সেই মৌলিক বিষয়গুলি আল্লাহ তাআলা একের পর এক বর্ণনা করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন সম্মানিত নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বিস্তারিত। কেন? যাতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত তার মিল্লতকে গ্রহণ করতে পারে। কারণ মিল্লত ইব্রাহিম ছাড়া একনিষ্ঠ মুসলমান হওয়া সম্ভব নয়। স্বয়ং যেখানে আমাদের নবী তার মিল্লতকে গ্রহণ করেছেন, তার মিল্লতকে গ্রহণ করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং এর থেকে বোঝা যায় মিল্লতে ইব্রাহিম সারা কিয়ামত পর্যন্ত কোনো গত্যান্তর নেই। যদি সে একনিষ্ঠ মুসলমান দাবি করে, একনিষ্ঠ মুসলমান হতে চায়, তাহলে একমাত্র মিল্লতে ইব্রাহিম এটাকেই অনুসরণ করতে হবে। আর এই মিল্লতে ইব্রাহিম এটা অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত গুমরাহি থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। মিল্লতে ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একটু নড়চড় করে, যে পরিমাণ ছাড়বে সে পরিমাণ সে গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাবে। যে পরিমাণ ছাড়বে সে পরিমাণ জান্নাত থেকে দূরে চলে যাবে। যে পরিমাণ ছাড়বে সে পরিমাণ সে জাহান্নামের দিকে অগ্রগামী হবে। তো মুআজ্জাজ হাজিরিন, এ কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে মৌলিক বিষয়গুলি এগুলি এখানে তুলে ধরছেন, যাতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার মিল্লতকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে দ্বিতীয় আয়াত। প্রথম আয়াত অতিবাহিত হয়ে গেছে, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এটা ছিল প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আর স্মরণ করুন, যখন আমি আল্লাহ তাআলা এই ঘরকে মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, মানুষের জন্য মাসাবাত এবং নিরাপদ বানিয়েছে, মানুষের জন্য মাসাবাত এবং নিরাপদ বানিয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, প্রথম নম্বর বিষয়, ওয়াইজ জাআলনা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা করেছি। তাহলে এর থেকে কি বোঝা যায়? কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ খুদ বখুদ নিজে নিজেই এমন মর্যাদার অধিকারী হতে পারে না। কাবা শরীফ নিজে নিজেই প্রকৃতভাবেই হাকিকতে আসলেই কাবা শরীফ এত সম্মানিত হতে পারে না যদি না আল্লাহ তাআলা তাকে বানাতেন, যদি না আল্লাহ তাআলা তাকে বানাতেন, যদি না আল্লাহ তাআলা তার সম্মান এত বাড়িয়ে দিতেন। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই কাবা শরীফ এত মর্যাদাপূর্ণ, এই কাবা শরীফ মাসাবাত, পুণ্য কেন্দ্র, সওয়াবের আধার। তাহলে আল্লাহ তাআলা যদি না বানাতেন, নিজে নিজে হওয়াটা কি ছিল না? সম্ভব ছিল না। তো মুআজ্জাজ হাজিরিন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই কাবা শরীফ একে এত ইজ্জত দিয়েছেন কে? কোনো গায়রুল্লাহ না, কোনো গায়রুল্লাহ না, কোনো মানুষ না, কোনো নবী না, কোনো সাহাবা না, বানিয়েছেন কে? ওয়াইজ জাআলনা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তো মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। তওয়াফ করতে করতে তিনি এই কথাগুলি বলতেছিলেন যে, হে কাবা, আমার প্রভু আদেশ দিয়েছেন, তাই আমি সওয়াবের আশায় তোমাকে প্রদক্ষিণ করতেছি। যদি আল্লাহ তাআলা না বলতেন, তোমার মূল্য আমার কাছে কিছুই ছিল না, তোমার মূল্য আমার কাছে কিছুই ছিল না। তো মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে কথা ওয়াইদ জাআলনাল বাইতা, এটার ব্যাখ্যা হুবহু, এটার ব্যাখ্যা হুবহু। এখন কোনো ব্যক্তি যদি বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথা বলেছেন কোরআনে কোথায় পাইলেন, কোরআনে কোথায় পাইলেন? তো মুআজ্জাজ হাজিরিন, যারা কোরআন আর সুন্নাহ সম্পর্কে চরম অজ্ঞ, যারা কোরআন আর সুন্নাহ সম্পর্কে চরম অজ্ঞ, তাদের এরকম প্রশ্ন আসে। তো মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন জলিল কদর সাহাবী, তিনি ছিলেন জলিল কদর সাহাবী। এমনকি আল্লাহর রাসূলের নিজে হাতে গড়া, এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, আসবে না। যদি হতো, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে তার মতো এই কোরআন আর কে বেশি বুঝেছে, যেখানে তার
ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ তিনি ইচ্ছা পোষণ করছেন এমনটি হলে ভালো হতো। আল্লাহ তাআলা বলছেন ওটাই আমার মানসা, ওটাই আমার ইচ্ছা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে কোরআনের আয়াত শব্দগতভাবে, লফজগতভাবে, বাতেনান যাহিরান উভয় দিক থেকে সবচেয়ে বেশি বুঝতেন। আল্লাহ তাআলা ওটাই বলতেছে, ওয়াইদ জাআলনাল বাইতা, ওয়াইদ জাআলনাল বাইতা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি কাবা শরীফকে, আমি আল্লাহ তাআলা এই ঘরকে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে বানিয়েছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য মাসাবাত এবং নিরাপদ। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, তার তওয়াফ আল্লাহ তাআলাই করতে বলেছেন। কিভাবে করতে হবে সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সব কিছু হলো একমাত্র আল্লাহ তাআলা করেছেন, কোনো গায়রুল্লাহ করে। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে এটা কার কথা? কোরআন এবং সুন্নাহর কথা। এটা কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। আমি বানিয়েছি। কেন কেন? সব উদ্দেশ্য আল্লাহ তাআলা এক এক করে কি করেছেন? বর্ণনা করেছেন। ইজ্জতপূর্ণ তার পরিমাণ কি, শ্রেণী কি, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে এর বিপরীত কথা কে বলবে? এটার বিপরীত কথা কে বলবে? এটা আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার বর্ণনা। আমরা এটাই বিশ্বাস করি, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের আকীদা। প্রত্যেক মুসলিম উম্মার আকীদা হবে এটাই। তাহলে এর বিপরীত কে বলবে? ইবলিস শয়তান বলবে। এর বিপরীত কে বলবে? ইবলিস শয়তান বলবে। যেই দর্শন আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন, যেই দর্শনের কথা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে বলেছেন, এটার বিপরীত বলবে কে? ইবলিস শয়তান। তো মুআজ্জাজ হাজিরিন, যেই বলবে বুঝতে হবে হয় সরাসরি সাক্ষাৎ সেই ইবলিস শয়তান অথবা ইবলিস শয়তানের দোসর। কি বলা হচ্ছে? কাবা শরীফ এটাও একটা ভাস্কর্য, কাবা শরীফ এটাও একটা ভাস্কর্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন যে এই বাইতুল্লাহ শরীফকে আমি মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য মাসাবাত বানিয়েছি, ওয়া আমনা, নিরাপদ বানিয়েছি। আরো অনেক বর্ণনা কোরআনে কারীমের মধ্যে বাইতুল্লাহ সম্পর্কে আছে। এমনকি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তওয়াফ করতে করতে এই বাইতুল্লাহর হাকিকত কি করেছেন? বর্ণনা করছেন। আমার আল্লাহ যদি না বলতো, আমার আল্লাহ তোমাকে এত সম্মানিত যদি না করতো, আমার আল্লাহ তোমাকে বাইতুল্লাহ বলে যদি ঘোষণা দিত, আমি ওমর ইবনুল খাত্তাব তোমার তওয়াফ করতাম না, আমি ওমর ইবনুল খাত্তাব তোমার তওয়াফ করতাম না। বানিয়েছে কে? আল্লাহ তাআলা। ভাস্কর্য বানিয়ে কে? গায়রুল্লাহ। বানিয়েছে কে? আল্লাহ তাআলা। মর্যাদা দিয়েছে কে? আল্লাহ তাআলা। আর ভাস্কর্য বানায় কে? গায়রুল্লাহ। এটার মর্যাদা নির্ধারণ করে কে? গায়রুল্লাহ। প্রত্যেকটার ভাস্কর্য মর্যাদা আলাদা আলাদা, জাতি ভেদে, দেশ ভেদে, রাষ্ট্র ভেদে, কারণ ভেদে, মানুষ ভেদে এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। কারো কাছে হয়ে যায় কি? কারো কাছে নিকৃষ্ট, কারো কাছে উৎকৃষ্ট, কারো কাছে জানের জান, আর কারো কাছে কি কখন এটা ভাঙবো সেই চেষ্টায় থাকে। সেটাই যদি বলা হয় যে বাইতুল্লাহ শরীফ এটাও একটা ভাস্কর্য, তাহলে বুঝতে হবে সরাসরি সে শয়তান অথবা ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব সে নিজের ঘাড়ে নিয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ জাআলনাল বাইতা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এটা তোমরা স্মরণ করো। এটা তোমরা কি করো? স্মরণ করো। যখনই যে আয়াত, এই আয়াত যেই পড়বে তাকেই যেন বলা হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলতেছেন তাকেই বলা হচ্ছে ওয়াইদ জাআলনাল বাইতা, স্মরণ করো এই বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তো মুআজ্জাজ হাজিরিন, কোরআন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। যতবার এই আয়াত পড়ব, যেই পড়বে তাকেই বলা হচ্ছে ওয়াইদ জাআলনাল বাইতা, স্মরণ করো আমি আল্লাহ তাআলা
এই বাইতুল্লাহকে বানিয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে মুসলমানকে মৌত পর্যন্ত কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। মুসলমানকে কি করতে হবে? মৌত পর্যন্ত স্মরণ রাখতে হবে। ওই জাল না দিয়ে আল্লাহ তাআলা যেটা বুঝাতে চেয়েছেন ওই বুঝ আমার মধ্যে কি করতে হবে? রাখতে হবে। এখানে তৃতীয় কোনো কি নাই, স্থান নাই, তৃতীয় কোনো স্থান নাই। যে দুটার মাঝামাঝি ইবলিস শয়তান আর আল্লাহ তাআলা দুইজনের যে দর্শন বয়ান, ওটার মাঝামাঝি আমি আছি, এটাও গুমরাহি। এটাও কি গুমরাহি? হক আর বাতিল যখন সংঘর্ষ লাগে তখন মাঝামাঝি অবস্থায় অবস্থান করা, এটাও আর এক প্রকার গুমরাহি। এটাও আর এক প্রকার কি গুমরাহি। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে যে এই কথা বলবে, যেই এই কথা বলবে আল্লাহ তাআলার যে দর্শন, আমাদের যে আকীদা পোষণ করার কথা বলা হয়েছে, এটার বিপরীত যেই বলবে আমাকে বুঝে নিতে হবে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, একবারে সাধারণ মুসলমান থেকে নিয়ে একবারে সর্বোচ্চ ওলামা কেরাম পর্যন্ত যেই বলুক না কেন, বুঝতে হবে স্বয়ং সেই ইবলিস শয়তান অথবা শয়তানের দোসর তাদের এজেন্ডা কি করতেছে? বাস্তবায়ন করতেছে। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি আল্লাহ তাআলা বানিয়েছি এই বাইতুল্লাহকে, এই কাবা শরীফকে মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য মাসাবা। এই মাসাবা এর অর্থটা কি? তো মুআজ্জাজ হাজিরিন, সাবাতা ইয়াসবুতু, সাবা ইয়াসুবু, ভিন্ন দুটি অর্থ। মাসাবা এটার মূল অর্থ হলো আল আউদু, আদা ইয়াউদু আউদান, এর অর্থ ফিরে আসা, বারবার ফিরে আসা। মাসাবাত মানে অর্থ বারংবার যেটার আকর্ষণে মানুষ ফিরে যায়, বারংবার যেটার আকর্ষণে মানুষ ফিরে যায়। একবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারলে তার পরবর্তীতে আবার আসার কি হয়? ইচ্ছা হয়। এটাই হলো মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। কে বলতেছেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন বাইতুল্লাহ শরীফের মুজিজা, বাইতুল্লাহ শরীফের কি মুজিজা। আর ইবলিস শয়তান বলতেছে এটা ভাস্কর্য, এটা বাইতুল্লাহ শরীফের মুজিজা। পৃথিবীতে এমন কোন ভাস্কর্য আছে যে বারবার আসতে মনে চায়? এক নম্বর, এখানেই শেষ। আরো হাজার কি রয়েছে বাইতুল্লাহ শরীফের মুজিজা রয়েছে, যেটা কল্পনাও করা যায় না। আর আমরা মুসলমান, আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে বলেছে তোমরা এই আয়াত তেলাওয়াত করবে, ওয়াইদ জাআলনা, যখনই তেলাওয়াত করবে তখনই তোমার মধ্যে এটা স্মরণ করতে হবে এই বাইতুল্লাহকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। কি বানিয়েছেন সেটাও স্মরণ করতে হবে। আর আমি সকালে কোরআন তেলাওয়াত করতেছি, রাতে কোরআন তেলাওয়াত করেছি, এমনকি এই আয়াতও পড়তেছি, আবার কি ভাস্কর্য বলে চিল্লাচিল্লিও করতেছি। এমন অবস্থা হলে ঈমান থাকবে? কখনোই না। এই তেলাওয়াতের কোনো দাম নাই। আমি মুসলমান, কোরআন তেলাওয়াত করতেছি, ইবলিস শয়তানের দোষর হয়ে কাজও করে যাচ্ছি। এটা হলো আরেক নেক্সট সুরতে ধোঁকা। এটা হলো কি আরেক নেক্সট সুরতে ধোঁকা। কিয়ামত পর্যন্ত সে যদি কোরআন কি করতে থাকে, তেলাওয়াতই করতে থাকে, তার ঈমানই চলে যাবে, তার ঈমান কি হবে না? বৃদ্ধি পাবে না। তো মুআজ্জাজ হাজিরিন, মাসাবাতাল লিন-নাস, যে বারবার বারবার ফিরে আসা। কেউ এর জিয়ারত করলে তার সাথে সাথে মনে হবে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আবার আমি কি করব? জিয়ারত করার চেষ্টা করব, আবার আসার কি করব? চেষ্টা করব। এক। দ্বিতীয় নম্বর, সওয়াব, যেটা আমরা কি বলি? সওয়াব বলি, নেকি। সেটা হলো কি নেকি, পুণ্যক্ষেত্র। এটা হলো সওয়াবের আধার। এই বাইতুল্লাহ শরীফে
সর্বোচ্চ নেকি দান করা হয়, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে গেছেন যে কোনো ব্যক্তি এই বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়বে, সে কি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লেখা। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এটা কার নিয়ামত? মহান আল্লাহ তাআলার নিয়ামত। তিনি যদি এটা ঘোষণা না করতেন, এই নিয়ামত না দিতেন, আমার কোনো কি ছিল না, করার কিছুই ছিল না। আল্লাহ তাআলা কি করেছেন? উম্মতে মুহাম্মাদের জন্য এটা নিয়ামত হিসাবে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বর, মিলন কেন্দ্র। একই অর্থ হয়ে যায়, বারংবার আসা, বিভিন্ন জায়গায় থেকে আসা, এটাও কি হয়? মিলন কেন্দ্র। তাহলে পুণ্যক্ষেত্র, মিলন কেন্দ্র। কিন্তু মাসাবাত, এটা সব অর্থ এক কথায় বোঝা যায় এমন কোনো শব্দ বাংলায় নাই। মাসাবাত, এটা সমস্ত অর্থ এক শব্দে বোঝানো যায় এমন কোনো বাংলা শব্দ নাই। এ কারণে আমি তর্জমা করেছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে মানুষের জন্য মাসাবাত বানিয়েছি, ওয়া আমনা, এবং নিরাপদ নগরী হিসেবে বানিয়েছি। তো মুআজ্জাজ হাজিরিন, কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তো মুআজ্জাজ হাজিরিন, মাসাবাতাল লিন্নাস 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া আমনা, নিরাপদ। ওয়া আমনা, নিরাপদ। তো মুআজ্জাজ হাজিরিন, মুফাসসিরিন কিরাম বলেন এই বাইতুল্লাহ শরীফ 2 দিক থেকে নিরাপদ। জাগতিকভাবেও নিরাপদ, শরীয়তগতভাবেও নিরাপদ। শরীয়তগতভাবে নিরাপদ, সেটার মাসালা হলো এই হারামের মধ্যে যে সীমানা, এর মধ্যে কোনো কলহ, কাউকে হত্যা করা, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি 100 খুনকারীও যদি কি হয়ে যায়, মসজিদে হারামের মধ্যে ঢুকে যায়, তাহলেও যতক্ষণ পর্যন্ত সে বের না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তে শাস্তি দেওয়া যাবে না, হত্যা করা যাবে না। ও আমনা, আল্লাহ তাআলা কি করেছেন? এটাকে নিরাপদ ঘোষণা করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন আল্লাহ তাআলা এই আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, তখন থেকে এই বাইতুল্লাহ ছিল এরকম সম্মানিত, নিরাপদ, এবং কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে? নিরাপদ থাকবে। শরীয়তগত নিরাপদ, জাগতিকভাবে এটা কি থাকবে? নিরাপদ থাকবে। জাগতিকভাবে কেমন? ওখানে কখনো দুর্ভিক্ষ হবে না। এই হারামের মধ্যে কোনো সময় কি হবে না? দুর্ভিক্ষ হবে না। কোনো সময় কি হবে না? ভূমিকম্প হবে না। এইভাবে এক এক করে মুফাসসিরিন কিরাম জাগতিকভাবেও যে নিরাপদ ওটা কি করেছেন? বর্ণনা করেছেন। হ্যাঁ, কিছু মাসালা, যেমন কোনো ব্যক্তি এই হারাম শরীফের মাঝে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে শরীয়তের বিধান হলো এই হারামের মধ্যে তাকে হত্যা করে ফেলে। কোন কুফার গোষ্ঠী এই হারামের মধ্যে যদি মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে মুসলমানরা পাল্টা কি করবে? তাদেরকে এই হারামের মধ্যেই আক্রমণ করবে। এটা হলো কোরআনের বিধান। এটা হলো কি? কোরআনের বিধান। কোরআনে কারীমের মধ্যে এই সূরাতুল বাকারাতে একেবারে শেষের দিকে প্রায় কি মাঝখানের দিকে এই আয়াত আল্লাহ তাআলা নিয়ে আসছেন, যদি তারা তোমাদেরকে এই বাইতুল্লাহর মধ্যে, হারাম শরীফের মধ্যে, এখানে যদি তোমাদেরকে কি করে? আক্রমণ করে, তাহলে সেখানেই তাদেরকে হত্যা করে ফেলো। এটাই হলো কিসাস, এটাই হলো বরাবর। এটাই হলো কি? বরাবর। কিসাস অর্থ বরাবর। তাকে যদি বাইতুল্লাহর বাইরে কি করা হয়? হত্যা করা হয়, তাহলে তো কি হলো না? কিসাস পূর্ণাঙ্গ থাকলো না, বরাবর থাকলো না, দুটাই এক হলো না। তো আল্লাহ তাআলা বলছেন, তারা যদি কুফার গোষ্ঠী বাইতুল্লাহর মধ্যে, হারামের মধ্যে তোমাকে হত্যা করে, ওই হারামের মধ্যে কি করো? প্রতিশোধ নিয়ে নাও, ওখানে তাকে হত্যা করে ফেলো। এটাই হলো কিসাস, এটাই হলো বরাবর। যে এই হারামের মধ্যে তোমাকে হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে, ওই হারামের মধ্যে বদলা স্বরূপ বরাবর বদলা নেওয়ার জন্য ওখানে হত্যা করে ফেলো। তো মুআজ্জাজ হাজিরিন,
তো আল্লাহ তাআলা বলতেছে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে মানুষের জন্য মাসাবাত আর নিরাপদ বানিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। মাকামে ইব্রাহিমকে তোমরা কি করো? নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। তো মুআজ্জাজ হাজিরিন, ওয়াত্তাখিযু এটা হলো এক কেরাত, আরটা হলো ওয়াত্তাখাযু, এটা হলো এক কেরাত। কোনো ব্যক্তি যদি ওয়াত্তাখাযু পড়ে তাহলেও কি হবে না? ভুল হবে না। কিন্তু প্রসিদ্ধ মশহুর কিরাত হলো ওয়াত্তাখিযু, এটাই অধিকাংশ সাহাবী এইভাবে এই কোরআনটা পড়তেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই কারণে আমাদের কোরআনের মধ্যে কি দেওয়া আছে? জেরি দেওয়া আছে ওয়াত্তাখিযু। কিন্তু কোনো ব্যক্তি যদি পড়ে নামাজের মধ্যে ওয়াত্তাখাযু, তার নামাজ হয়ে যাবে। তার কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। এটাই হলো কি ইলমে কিরাত। এই ইলমে কিরাত জানা না থাকলে অনেক সময় কি হতে পারে? আমি শুধু হাফেজ, আমি শুধু কি হাফেজ, আমি আলেম নই, ইলমে কিরাত সম্পর্কে আমার জানা নেই। তাহলে আমি কি করব? এই জায়গায় কেউ ওয়াত্তাখাযু বললে সাথে সাথে বলবো তুমি ভুল পড়ছো, তুমি কি পড়ছো? ভুল পড়ছো। অর্থাৎ ইলমে কিরাত সম্পর্কে জানা নেই। একজন হাফেজ আর একজন গায়রা হাফেজ, একজন হাফেজ না দেখে পড়ে, আরেকজন গায়রা হাফেজ না দেখে পড়ে। এই হলো পার্থক্য। ইলম কালাম যেহেতু কোরআন অর্থ জানা নাই, হাদিস জানা নাই, ইলমে কিরাত সম্পর্কে জানা নাই, নাহু সরফ জানা নাই, ফাসাহাত বালাগাত জানা নাই, ইলমে হাদিস সম্পর্কে জানা নাই, সুতরাং তার কি হতে পারে? বিভ্রান্তি হতে পারে। কিন্তু যে আলেম ইলমে কিরাত সম্পর্কে জানে সে কোনোদিন কি বলবে না? ওয়াত্তাখাযু পড়ার পরেও সে ভুল বলবে না, এটা পড়া জায়েজ, নামাজ হয়ে যাবে। তবে মশহুর অধিকাংশ সাহাবী পড়তেন ওয়াত্তাখিযু। তবে এই দুই কিরাতের মধ্যে যদি জের দেওয়া হয় অর্থ হবে এক, যদি জবর দেওয়া হয় তাহলে অর্থ হবে কি? আরেক। ওয়াত্তাখিযু যেটা প্রসিদ্ধ কিরাত, যেটার অর্থ আমি করলাম যে মাকামে ইব্রাহিমকে তোমরা কি করো? মুসাল্লা হিসেবে গ্রহণ করো, নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। অর্থাৎ মাকামে ইব্রাহিমকে আল্লাহ তাআলা ওখানে মুসাল্লা বানানোর জন্য বলতেছেন, উদ্বুদ্ধ করতেছেন। তাহলে আমাদের জন্য উত্তম হবে ওখানে নামাজ আদায় করা, ওখানে কি নামাজ আদায় করা। তো মুআজ্জাজ হাজিরিন, ওয়াত্তাখাযু যদি বলি, এই কিরাতে যদি পড়ি তাহলে অর্থ হবে ভিন্ন। ওয়াত্তাখিযু এটা হলো আদেশ সূচক, এটা হলো কি? আদেশ সূচক। ওয়াত্তাখাযু এটা হলো কি? অতীতকালের ক্রিয়া, ফেলে মাজি। তাহলে এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তারা কি করেছে? মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ এটা একটা খবর, এটা কি? আল্লাহ তাআলা খবর দিচ্ছেন। কিন্তু দুটার অর্থের মধ্যে একই বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন। যদি খবর অর্থ হয় ওয়াত্তাখাযু পড়ি, তাহলে আল্লাহ তাআলা কেন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়েছেন, ওখানে নামাজ পড়েছে? এর অর্থ হলো আমি এটাতে সন্তুষ্ট, এটার মধ্যে এটাই উত্তম, আমি বেশি খুশি হয়, তোমরাও কি করো? মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছেন পূর্বের খবর দিয়ে। আর যদি ওয়াত্তাখিযু বলি তাহলে এখানে ব্যাখ্যার কিছু নাই, সেটা হলো আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো, অর্থাৎ ওখানে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করো। তো মুআজ্জাজ হাজিরিন, এখন মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম কি? তো মুআজ্জাজ হাজিরিন, অনেক মুফাসসিরিনে কিরাম অনেক এটার ব্যাখ্যা করেছেন। কি বলতে কোনটা? এক একজন ভিন্ন ভিন্ন বলেছেন। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন মাকামে ইব্রাহিম হলো বাইতুল্লাহ শরীফ, মুজদালিফা, আরাফার ময়দান, এটা হলো মাকামে ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্থান।
যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমরা যখন হজ করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলি স্মরণে চলে আসে। আমরা যখন কুরবানি করি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলি আমাদের পটে ভেসে ওঠে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন মাকামে ইব্রাহিম অর্থ কোনটা? হারাম শরীফের যে সীমানা, এই পুরোটাই হলো মাকামে ইব্রাহিম। আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন মাকামে ইব্রাহিম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা রেখেছিলেন, যেখানে তার পদযুগলের চিহ্ন রয়েছে কুদরতিভাবে। যে পাথরের উপর বাইতুল্লাহ শরীফ যখন কি করতেছিলেন, নির্মাণ করতেছিলেন, তখন এত বাইতুল্লাহ শরীফ এত উঁচাইতে যাওয়া সম্ভব না। যে পর্যন্ত হাত গিয়েছে ও পর্যন্ত করেছেন। এরপর আল্লাহ তাআলার দরবারে কি করেছেন? দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি করতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই কি করতেছেন? দোয়া করতেছেন যে আমি তো আর পাচ্ছি না, আমার সক্ষমতার বাইরে, আপনি আমাদের এই কাজকে গ্রহণ করুন। আমরা কি চাচ্ছি? যাতে পূর্ণাঙ্গ করতে পারি। আল্লাহ তাআলা কি করেছেন? ওই পাথর দিয়েছেন, যে পাথরের উপর উঠে তিনি কি করেছেন? বাইতুল্লাহ শরীফ একবার সর্ব পর্যন্ত উঁচা পর্যন্ত এটাকে নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে মুজিজা স্বরূপ ওই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পদযুগলের চিহ্ন রয়েছে, ওটাকেই বলে মাকামে ইব্রাহিম। ওটাকেই বলে কি? মাকামে ইব্রাহিম। এবং এটাই সঠিক, সবচেয়ে সঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে ইব্রাহিম, হাদিসের মধ্যে আসছে, সাহাবা کرام বর্ণনা করেছেন যে হাবিবে খোদা তিনি কি করেছেন? এই মাকামে ইব্রাহিমের স্থানে নামাজ আদায় করেছেন। আর এই আয়াত বারংবার তেলাওয়াত করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অর্থাৎ আল্লাহর রাসূল এটাই বুঝাতে চাচ্ছেন, আমার রব বলেছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য আমি আল্লাহর বান্দা ওই আদেশই কি করতেছি? পালন করতেছি। এই মাকামে ইব্রাহিমেই আমি নামাজ পড়তেছি। অন্য হাদিসের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওয়াফ করে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজের শুরু এবং শেষে তিনি এই আয়াত বারংবার তেলাওয়াত করতেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা কি করো? মাকামে ইব্রাহিমকে এখানে মুসাল্লা হিসাবে গ্রহণ করো, নামাজ আদায় করো। তো মুআজ্জাজ হাজিরিন, এই যে পদযুগলের চিহ্ন, এটা কোন সময় হয়েছে? দুটো কি রয়েছে? মুফাসসিরিনে কেরামের মধ্যে দুটো মতামত রয়েছে। যেটা আমি বর্ণনা করলাম কাবা শরীফকে নির্মাণের সময়, এটাই হলো সবচেয়ে প্রসিদ্ধ, আসহাহুল আকওয়াল, সবচেয়ে সহি শুদ্ধ বর্ণনা। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইরাক থেকে এই মক্কা নগরীতে আসতেন, তার বিবি তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে, এখানে আসার পর তিনি ঘোড়া থেকে কি করেননি? বাহন থেকে নামেননি। ওই সময় যে অবস্থা ছিল, বৈশ্বিক অবস্থা, যেটা এখন কল্পনা করা যায় না। কোনো ব্যক্তি সফর করে আসলে অবস্থা এমন হতো ধুলি মলিন যে তার দাড়ি মোবারক মাথা কি করতে হতো? ধুতে হতো। বর্তমানে তো নাই, সারা বিশ্ব ঘুরে আসলেও কোনো সমস্যা নেই। তো মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? না নেমে, কেন নামেননি এটা বিস্তারিত বর্ণনা। এটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসবে তখন আল্লাহ তাআলা যদি কি করেন? তৌফিক দান করেন, তখন এটা বিস্তারিত আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নামতে বলেছিলেন, তিনি বলেছেন আমি ওয়াদা করেছি নামবো না। আমি কি ওয়াদা করে এসেছি, নামবো না, আমি ওয়াদা ভাঙতে পারি না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি করেছিলেন? পায়ের নিচে একটা পাথর দিয়েছিলেন। তিনি পাথরের উপর পা রেখে তার মাথাটা ধৌত করেছিলেন। ওই যে পা রেখেছিলেন আল্লাহ তাআলার কুদরত স্বরূপ, ওই পাথরের মধ্যে পদযুগল রয়েছে, চিহ্ন করে দিয়েছে, মুজিজা স্বরূপ আল্লাহর কুদরত হয়েছে। ওই পাথরই হলো মাকামে ইব্রাহিম।
কোন মুফাসসিরিন কেরাম এটা বর্ণনা করেছেন। কিন্তু আসওয়াফুল আকওয়াল সবচেয়ে শুদ্ধ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অপারগ হয়ে গেছেন, বাইতুল্লাহ নির্মাণ ওই পর্যন্ত চলে গেছেন, যে পর্যন্ত তুমি কি করেন হাতের দ্বারা নির্মাণ করতে পারেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া যখন করেছিলেন তো আল্লাহ তাআলা এই পূর্ণ কাজ গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথেই তারা কি করেছিলেন, এই নেকির কাজ করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ কাবা শরীফ তৈরির জন্য নিজেই কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছে। এটাই হলো ইখলাসের ফলাফল। এটা কল্পনা করা যায়? এই জামানায় তো খুব সহজ। এই জামানায় ওই কঠোরতা আসলে কল্পনা করা যাবে না। ওই জামানায় যখন প্রযুক্তি ছিল না, কিছুই ছিল না, ওই জামানায় এটা যদি কল্পনা করা যেত, ওই জামানায় যদি থাকতাম তাহলে বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষম হয়ে গেছেন ইখলাসের সাথে করার দ্বারা, আল্লাহ তাআলা নির্মাণের আগেই কবুল করে নিয়েছেন। যদি না করতেন তাহলে এই ব্যবস্থা আল্লাহ তাআলা করতেন না। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ রসুলের বিধান মোতাবেক যে কোনো কঠিন কাজের জন্য নেমে পড়বে, আল্লাহ তাকে কি করবেন, কুদরতিভাবে সহযোগিতা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর হযরত নূহ আলাইহিস সালাম, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সাহাবা কেরাম, তাদেরকেও আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করেছেন, সহযোগিতা করেছেন ইখলাস থাকার কারণে। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে আম্বিয়া কেরামের সুন্নত হলো কি? কোনটা আবার তারা সক্ষম, কোনটা সক্ষম না, এটা দেখে কি করা যাবে না, আমল করা যাবে না। কোরআন আর সুন্নাহ যদি বলে এখনই তোমাকে এটা করতে হবে, আমার সক্ষমতা অনুযায়ী আমি ওই পরিমাণ করব। আমার দৌড় যেখানে শেষ, আল্লাহ তাআলার রহমত ওখান থেকে শুরু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কল্পনা করা যায় যে পানির উপর দিয়ে ঘোড়া চলে যাবে আর ঘোড়ার খুর থেকে ধুলি উঠতে থাকবে? এটা কল্পনা যায় কোনো সময় কল্পনা করা যায় না। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সক্ষমতা অনুযায়ী পুরা করেছেন। এখন বলতেছেন, আল্লাহ আমি তো এখানে আটকে গেছি, এই দুনিয়া তো আমার পার হওয়া সম্ভব নয়, আমি ইখলাসের সাথে আপনার জয়ের জন্য, আপনার দ্বীনকে বিজয় করার জন্য যাচ্ছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে রহমতের ব্যবস্থা করেছেন। তো খুর অনুযায়ী যত ঘোড়া আছে সব চলে গেছে, পার হয়ে গেছে, একটুকু কি হয়নি, পা ভিজেনি। তো মুআজ্জাজ হাজিরিন, এটাই হলো আম্বিয়া কেরামের কি হিকমত, এটাই হলো আম্বিয়া কেরামের হিকমত। আর আমাদের হিকমত কি? আমাদের হিকমত হলো শয়তানও যাতে খুশি থাকে, আল্লাহও যাতে খুশি থাকে, এমন পথ অবলম্বন করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাই হলো আমাদের অবস্থা, যে আল্লাহও যাতে খুশি থাকবে, নারাজ হবে না। আবার কি ইবলিস শয়তানও কি হবে না, নারাজ হবে না। মুযাবযাবিনা বাইনা যালিক, না এদিক না বাতিল না হক, মাঝামাঝি কি করি, যেটা অবলম্বন করি, এটাকেই বলি কৌশল। এটাই হলো হিকমত। এটাই হলো কি হিকমত। তো মুআজ্জাজ হাজিরিন, নেক্সট সুরতে শয়তান কি করতেছে, ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলার নির্দেশ যখন আসবে, যেভাবে আসবে, পরিস্থিতি সামনে চলে আসলে আমার সক্ষমতা অনুযায়ী আমি দেখতেছি আমাদের দ্বারা সম্ভব না, বিশাল পাওয়ার। এখন আমি কি করব, দেখার কোনো দরকার নাই। যাই বিশাল পাওয়ার সামনে আমি মোকাবেলা করতে যাচ্ছি, তার চেয়েও বিশাল পাওয়ার আছে মহান আল্লাহ তাআলা, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার পাওয়ার অনেক উঁচু। তাদের পাওয়ার যদি আসমান পর্যন্ত হয়, আল্লাহ তাআলার পাওয়ার আরশে মুআল্লা ছাড়িয়ে চলে গেছে। সেখানে ওই আল্লাহ তাআলার ইখলাসের জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আমি যদি অগ্রসর হই, তাহলে তিনি আমাকে কুদরতিভাবে সহযোগিতা অবশ্যই করবেন, যদি আমার মধ্যে ইখলাস থাকে। আজকে দুনিয়ার রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, তার মতামত অনুযায়ী আমি চলি, আমি সমস্ত পাওয়ার থেকে কি একেবারে কি নিশ্চিহ্ন, আমাকে কেউ হতে পারে না, ছুঁতে পারে না। তাহলে সামান্য সৃষ্টি মাখলুক, তার রেজামন্দের জন্য যদি আমি কাজ করে আমি এমন সুযোগ পাই, সেই মহান আল্লাহ তাআলা, সারা বাদশার বাদশাহ, ওই আল্লাহ তাআলা রেজামন্দের জন্য, তার ইখলাসের জন্য যদি আমি কি করি, কাজ করি, তাহলে কি আল্লাহ তাআলা সহযোগিতা করবেন না? অবশ্যই করবেন, যদি আমার ইখলাস ঠিক থাকে। যদি আমার কি থাকে, ইখলাস ঠিক থাকে। আর যদি আমার নিয়তের মধ্যে গড়বড় থাকে, আমাকে মানুষ এত বড় বলবে, লোক দেখানো থাকে, এক জাররা পরিমাণ যদি থাকে, তাহলে সক্ষমতা অনুযায়ী আমি যাব, করব, আমি সাথে সাথে বেইজ্জতিও হব।
আমি সাথে সাথে কি বেইজ্জতি হব, ওটা আমি পূর্ণ করতে পারবো না। তো মুআজ্জাজ হাজিরিন, সাহাবা কেরাম মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত যারাই মুমিন তারা কি থাকবে, মিল্লাতে ইব্রাহিমের উপরেই থাকবে। তো মুআজ্জাজ হাজিরিন, যেটা বলতেছিলাম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে কি করো, গ্রহণ করো। তো মুআজ্জাজ হাজিরিন, যে দুটো মতামত বললাম মাকামে ইব্রাহিম সম্পর্কে, প্রথম যে মতামত, কাবা শরীফ নির্মাণ করতে গিয়ে যে পাথরের উপর তিনি কি রাখছেন, পদযুগল রেখেছেন, যে পাথরের মধ্যে তার পদযুগলের চিহ্নও রয়েছে, এটাই হলো মাকামে ইব্রাহিম, এবং এটাই আসাহুল আকওয়াল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাকামে ইব্রাহিম, এই পাথর যদি কোনো গুনাহগার না ছুতো, কোনো মুশরিক যদি না ছুতো, আল্লাহ রসুলের করবে, তাকে নবুয়ত দেওয়ার করবে, যারা মুশরিক তারাই তো এটা শুয়েছে, যারা মুশরিক তারাই তো শুয়েছে, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, তারাও কি করেছে, এটাকে শুয়েছে। আল্লাহ রসুল বলেন যদি কোনো মুশরিক গুনাহগার এই পাথরকে না ছুতো, তাহলে এটার তাজাল্লি, এটার আলোক রোশনি এত বেশি হতো যে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম রাতের বেলায় আলোকিত হয়ে যেত, রাতের বেলায় আলোকিত হয়ে যেত। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে মুশরিক ছোঁয়ার কারণে, গুনাহগার ছোঁয়ার কারণে, কোনো বর্ণনা আছে শুধু মুশরিকের কথা, কোনো বর্ণনায় শুধু মুশরিকের কথা আছে, মুশরিক ছোঁয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে মুশরিক যারা শিরিককারী এত নাপাক, যারা শিরিককারী তারা এত নাপাক যে আল্লাহ তাআলার কুদরতি পাথর সেটারও আলো কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে শয়তানের কাজ এখানে কি হবে, বনি আদমকে ওই রকম মুশরিক করে ফেলা, বনি আদমকে কি করা, ওই রকম মুশরিক করে ফেলা। এরকম যদি মুশরিকের হাতের দ্বারা এমন জ্যোতি যদি কি হয়ে যায়, নিভে যায়, তাহলে কি আশা করা যায় এমন মুশরিক আমার সাথে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে? কখনোই না। ইবলিস শয়তান এটাই চায় সারা বিশ্বের মাঝে যত মুসলমান আছে, যত বনি আদম আছে, এদেরকে মুশরিক বানিয়ে ফেলা, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে, সারা পৃথিবীতে তাদের রক্ত ঝরিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি গায়বে কোনো নুসরত আসবে না। সুন্দর একটা শয়তানের কি কৌশল, যে মুসলমান দুনিয়াতে কি থাকবে, বেইজ্জতি ভাবে থাকবে, এটা ইবলিস শয়তান চায়। মুসলমানরা দুনিয়াতে কুফফারদের পা ধরে থাকবে, এটা ইবলিস শয়তান চায়। মুসলমানরা দুনিয়াতে সর্ব জায়গায় নির্হারা হয়ে থাকবে, এটাই ইবলিস শয়তান চায়। তাহলে কি করতে হবে, এদেরকে এমনভাবে ডিজিটাল ভার্সনে কি করতে হবে, মুশরিক বানিয়ে দিতে হবে, যাতে তারা বুঝতেও না পারে সে মুশরিক হয়ে গেছে, সে শিরিক করতেছে। তাহলে হবে কি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহর রহমত থেকে যদি কি হয়, বঞ্চিত হয়, সারা পৃথিবীতেও যদি কি করা হয়, তাদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হয়, আল্লাহ তাআলার কুদরত আসবে না। অবস্থা হয়ে গেছে এরকম। আমি মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার মিল্লত ছিল কি, তার মিল্লত ছিল কি, যে তোমরা যে মূর্তি বানাচ্ছ এটা অসা, মূর্তির বিপক্ষে কি ছিল, অবস্থান ছিল। তিনি কি করেছেন, সকলের সামনে কি করেছেন, বলে দিয়েছেন এই মূর্তির অসারতা কি। এবং আজকেও কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে মূর্তি সম্পর্কে নিষেধ করা হয়েছে, নাপাক বলা হয়েছে। ফাজতানিবুল আওসান, কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন মূর্তির নাপাকি থেকে তোমরা কি থাকো, পবিত্র থাকো, বিরত থাকো। আবার কেউ কেউ বলতেছে বড় বড় আলেম যে মূর্তি সরাসরি কোরআনে নিষেধ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতেছে, মূর্তি সরাসরি কোরআনে কোথাও নাই, হাদিসের মধ্যে পাওয়া যায়। বেটা আলেমই তো না, বুঝবে কি করে? কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুল আওসান, যে তোমরা কি থাকো, মূর্তির নাপাকি থেকে বিরত থাকো, পবিত্র রাখো। আর ওই বেটা বলতেছে যে কোরআনে কারীমের মধ্যে সরাসরি মূর্তি নিষেধ, মূর্তি হারাম, মূর্তি নাপাক কোথাও নাই।
তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে কি করতে হবে? কোরআন সুন্নাহ সম্পর্কে জানতে হবে। এই আয়াতের মধ্যে এই পরের আয়াত আসতেছে, ওয়াইদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন এই বাইতুল্লাহকে কি করার জন্য? পবিত্র রাখার জন্য। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে এই পবিত্র দুই ভাবে, এক হলো নাপাক, আরেকটি হলো কি মূর্তি। এক হলো নাপাক, আরেকটি হলো মূর্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টি কি ছিল? মূর্তি ছিল, যার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যারা কাফের তারাও সম্মান করত, যারা মুশরিক তারাও সম্মান করত, যারা ইহুদি তারাও সম্মান করত, যারা নাসারা তারাও সম্মান করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তিকে পূজার জন্য রেখেছিল না, সম্মানের জন্য। মুশরিকরা কি ছিল? সম্মান জানানোর জন্য। কাফেররা বলতো, মুশরিকরা বলতো আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইহুদি তারা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। যারা নাসারা তারা বলতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। 360টি যে মূর্তি ছিল ওটা তারা পূজা করতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি যে ছিল পূজার জন্য নয়, সম্মান জানানোর জন্য। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে কি করা হচ্ছে? ডিজিটাল ভার্সনে বোকা বানানো হচ্ছে যাতে আল্লাহর রহমত থেকে আমরা দূরে থাকি। তো মুআজ্জাজ হাজিরিন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তাহলে আমি যেটা বললাম, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার সময় যে পাথরের সহযোগিতায় তিনি কি করেছেন? আসাহুল আকওয়াল হলো ওটাই মাকামে ইব্রাহিম। এটার আরেকটি দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? এই বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করতেন, এরপরে 2 রাকাত নামাজ পড়তেন, এই আয়াত তেলাওয়াত করতেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তাহলে এর দ্বারাও বোঝা যায় যে এটাই হলো কি মাকামে ইব্রাহিম, যে বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় যে পাথরের সহযোগিতা নেওয়া হয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, অন্য হাদিসের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে বাইতুল্লাহ নিকট পড়তেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর মাকামে ইব্রাহিমের কাছে আসার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাইসা হাযা মাকামু আবিনা ইব্রাহিম। আল্লাহ রাসূলকে বলছেন এটাই কি আমাদের পিতা? এটা কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম নয়? আল্লাহ রাসূল বলছেন বালা, হ্যাঁ। তাহলে বোঝা গেল এটাই কি মাকামে ইব্রাহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা কি পারি না যে এটাকে আমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করতে? আল্লাহ রাসূল বললেন আমি এখন আদিষ্ট হইনি। আমি কি হইনি? এখনো আদিষ্ট হইনি। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ তাআলা এই আয়াত কি করেন? নাযিল করে দেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা কি করো? মাকামে ইব্রাহিমে ওখানে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মন বলতেছিল, তিনি আগে জিজ্ঞাসা করছেন এটাই মাকামে ইব্রাহিম কিনা? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন বালা, হ্যাঁ এটাই মাকামে ইব্রাহিম। হযরত ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন যে আমরা তো এখানে নামাজ পড়তে পারি না, মুসল্লা হিসাবে গ্রহণ করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে এখনো আমার উপর আদেশ করা হয়নি। ওই দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা কি করো? মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায় এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত কবলা জুমা পড়েননি পড়েন।